সিনেমার শুরুতে আমরা জেনিফার নামের একটি মেয়েকে দেখতে পাই। ও সাঁতার কেটে একটি নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। কিন্তু জেনিফারের সাথে আসলে কি ঘটেছিল সেটা আমাদের ফ্ল্যাশব্যাকের দ্বারা দেখানো হয়। জেনিফার ও তার হাজবেন্ড জ্যাক ওদের বন্ধুদের সাথে ব্রাজিলে ছুটি কাটাতে গিয়েছিল। ওরা ডিসাইড করে মাছ ধরতে যাবে, তাই একটি বোট ভাড়া করে সেই বোটে মেনুল নামের একটি ছেলে কাজ করত। জেনিফারের বান্ধবী মেনুলের সাথে ফ্লর্ট করে, কিন্তু জেনিফার ওকে আটকে আর বলে ভুলিস না তুই বিবাহিত। এমন সময় মেনুয়েলের গার্লফ্রেন্ড ওখানে আসে, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ওর গার্লফ্রেন্ড একটা চড় মারে, রেগে গিয়ে মেনুয়েলও তাকে একটা চড় দেয়। এসব দেখে জ্যাকের অনেক রাগ হচ্ছিল। ও মেয়েটিকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু জেনিফার ওকে বাধা দিয়ে বলে এটা ওদের জীবনের ব্যক্তিগত ব্যাপার, আমাদের এর মধ্যে না পড়াই ভালো। মেনুয়েলের গার্লফ্রেন্ড চাবার সময় বলে আমি এই ইনসাল্টের বদলা নিশ্চয়ই নেব। রাতে ওরা সবাই বসে গল্প করছিল আর মেনুয়েল ওদের খাবার সার্ভ করছিল। তখন জ্যাক মেনুলকে টিস করে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে মজা করে, কিন্তু মেনুল কোনো রিয়াক্ট করে না। ওদিকেও আর গার্লফ্রেন্ড মেনুলকে নিয়ে কালো জাদু করছিল, মেনুলের একটি ফটো নিয়ে অদ্ভুত রকমের ডান্স করছিল। তারপর ফ্রিজ থেকে একটি পুতুল বের করে এবং সেটার উপরে আঘাত করছিল, আর এইদিকে মেনুলের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। এর মানে হলো কালো জাদুর দ্বারা ওর গার্লফ্রেন্ড ওকে নিজে বসে নিয়ে এসে ফেলেছে। মেনুলের আত্মা এখন এই পুতুলটির মধ্যে আছে। পরের দিন সকালে মেনুল ওদের ড্রিঙ্ক সার্ভ করতে দেরি করে, তাই জ্যাক ক্যাপ্টেনকে কমপ্লেন করে। কিন্তু ক্যাপ্টেন যখন মেনুলকে বোঝাতে যায় তখন ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। মেনুল বলে জ্যাক আমাকে একদম পছন্দ করে না, তাই ও আমার পেছনে পড়েছে। ক্যাপ্টেন বলে তুমি শুধু তোমার কাজে মন দাও। মেনুল তখন আরো রেখে যায় আর এই কাজটা ছেড়ে দেয় আর বলে নেক্সট পোর্টে এলে সে নেমে যাবে। ওর গোগল আর লাইফটা নেয় এবং ডিস টাওয়েলটা ছুঁড়ে ফেলে দেয়, আর সেটা গিয়ে গ্যাস স্টোভের উপরে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। কিন্তু এই সময় কেউ এটা লক্ষ্য করে না। তারপর ওরা যখন মাছ ধরছিল তখন জেনিফার ব্যাপারটা লক্ষ্য করে এবং সবাইকে খবর দেয়। ক্যাপ্টেন আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু বিফল হয়। তখন সবাই দুটি লাইফ বোটে করে চলে যায়, আর সাথে সাথে বোটটি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু রাতে ঝড়ের কবলে পড়ে তাদের লাইফ বোটটিও ডুবে যায়। আর জেনিফার কোনো রকমে সাঁতার কেটে এই আইল্যান্ডে এসে পৌঁছায়। এর সাথে সিনেমাটি প্রেজেন্ট টাইমে ফিরে আসে। আর কেউ বেঁচে আছে কিনা জেনিফার তা জানা নেই। এ সময় ওই একটি বডি দেখতে পায়, দিয়ে দেখে এটা ক্যাপ্টেন। কিছুক্ষণ পরে দেখা যায় ম্যানুয়ালে এখানে সাঁতার কেটে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাপ্টেন অলরেডি মারা গিয়েছেন। রাতে আবারও বৃষ্টি আসে, ঠান্ডার চোটে দুইজনে কাঁপতে থাকে। ওরা বুঝতে পারে এভাবে বেশি দিন এই আইল্যান্ডে বেঁচে থাকতে পারবে না। তাই পরের দিন সকালে জঙ্গল থেকে কাঠ আর গাছের পাতা জোগাড় করে একটি থাকার জায়গা বানায়। তারপর ওরা মাছ ধরতে যায়, কিন্তু ওদের কাছে আগুন নেই, তাই মাছটা আর রান্না করতে পারে না। মিনুল কাঁচা খেতে শুরু করে, কিন্তু জেনিফার খেতে পারে না। ও জিজ্ঞাসা করে এই আইল্যান্ডে আমাদের আর কতদিন থাকতে হবে। মেনুয়া বলে কোনো ঠিক নেই, এক সপ্তাহ হতে পারে আবার এক মাসও হতে পারে। যতদিন না আমাদের কেউ খুঁজতে আসে ততদিন আমাদের এখানেই থাকতে হবে। পরের দিন মাছ ধরতে মেনুল রিফের দিকে যায়। সেখানে যখন অবস্থায় জ্যাককে খুঁজে পায় আর জেনিফারের কাছে নিয়ে আসে। ওরা ওকে জল খাওয়ায়, তারপর জ্যাক কিছুক্ষণ রেস্ট নেয়। যখন ওর ঘুম ভাঙে তখন দেখে জেনিফার আর মেনুলা একসঙ্গে মাছ ধরছে। ওদের ওপর সন্দেহ হয়। ওর কাছে লাইটার ছিল, সেটা দিয়ে ও আগুন চালায়। তার ফলে ওদের সমস্যা অনেকটা দূর হয়। জ্যাক ওদের অনেক প্রশংসা করে, কারণ তারা 2 দিনের ভিতরে এত সুন্দর একটা থাকার জায়গা করে ফেলেছিল। এরপর মেনু সুইমিং করতে গেল। জ্যাক জিজ্ঞাসা করে তোমরা দুইজন 2 দিন এখানে একসাথে ছিলে, তোমাদের মধ্যে কিছু তো নিশ্চয় হয়েছে। জেনিফার বলে তুমি মিথ্যে সন্দেহ করছো, আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি। কিন্তু জ্যাক মানতে নারাজ। ঘুরিয়ে ফিরে একই কথা বারবার জিজ্ঞাসা করে। তখন জেনিফার রেগে গিয়ে সুইমিং করতে চলে যায়। তারপর যখন ও ফিরে আসে জ্যাক ওর কাছে ক্ষমা চেয়ে আর বলে আমি একটু অসুস্থতায় এসব উল্টোপাল্টা কথা বলছি। জেনিফার ওকে ক্ষমা করে দেয়, কিন্তু একটু পর জ্যাক আবার ঝগড়া করতে শুরু করে। ওর তেষ্টা পেয়েছে, কিন্তু সে কোকোনাট ওয়াটার পাচ্ছে না। এ সময় মেনুয়াল মাছ ধরতে রিফের দিকে যাচ্ছিল। ওর কাছে গোগল আর নাইফ কোথা থেকে এলো? বোটে আগুন লাগার সময় ও কি এগুলো নিয়ে পালিয়েছিল? ও ভাবে মিনুয়েল ইচ্ছে করে বোটে আগুন লাগিয়েছিল। জেনিফার ওকে বোঝানোর অনেক চেষ্টা করে। ও বলে তুমি শুধুই ওর ওপর রাগ করছো, ও খুব ভালো মানুষ, দেখো ও আমাদের কত সাহায্য করছে। এটা শুনে জ্যাক আরো রেগে যায়, আর জেনিফার কেউ মেনুয়েলের সাথে মাছ ধরতে যেতে বলে।
ম্যানুয়েল পানির নিচ থেকে মাছ ধরে আনে। তারপর জেনিফারকে গোগলটা দিয়ে বলে, যাও তুমি একবার পানির নিচে গিয়ে মাছ ধরার চেষ্টা করো। কিন্তু জেনিফার গিয়ে দেখে ওখানে অনেকগুলো ষাঁড় ঘোরাফেরা করছে, যা দেখে ও খুব ভয় পেয়ে যায় আর ম্যানুয়েলের ওপর হাসতে থাকে। তারপর ওরা ফিরে আসে দেখে জ্যাক ওদের ঘর আলাদা করে দিয়েছে। ম্যানুয়েল তাও কোনো রিয়েক্ট করে না, কিন্তু জেনিফার এটার বিরুদ্ধে কথা বলে। ও বলে, ম্যানুয়েল এই ঘরটা বানিয়েছে আর তুমি ওকেই তাড়িয়ে দিলে। জ্যাক এর তাতে কিছু যায় আসে না। ও তখনও জিজ্ঞাসা করে, তোমার আর ওর মধ্যে কি কি হয়েছে? জেনিফার বলে, কিছুই হয়নি, তুমি সবকিছু বেশি ভাবছ। ওইদিকে মেনুল রান্না করছিল। জেনিফার ওর কাছে গিয়ে বসে। মেনুল জিজ্ঞাসা করে, জ্যাক এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? ওর সমস্যাটা কোথায়? তখন জেনিফার বলে, জ্যাক ভাবে আমাদের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে, ও আমাদেরকে সন্দেহ করে। তাতে ম্যানুয়েল বলে, এরকম মিথ্যা দোষ নেওয়ার থেকে আমাদের সত্যি সত্যি অ্যাফেয়ার করে নেওয়াই উচিত। এ সময় জ্যাক ওদের ওখানে এসে বসে। জেনিফার বলে, ম্যানুয়েল একজন সিভিল ইঞ্জিনিয়ার। তখন জ্যাক হেসে বলে, যদি ও সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে বোর্ডে কেন কাজ করে? তখন ম্যানুয়েল রেগে যায় আর বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমাকে খাওয়ার জন্য মাছ ধরে আনি। এমনকি তুমি যে ঘরটিতে আছো সেটিও আমি বানিয়েছি। কিন্তু জ্যাক এসব কিছুই শুনতে চায় না। আসলে ও জেনিফার আর ম্যানুয়েলকে আলাদা করতে চায়, তাই ওর সাথে ঝগড়া করে জেনিফারকে নিয়ে আলাদা হয়ে যায়। জেনিফার বলে, তুমি এটা ঠিক করলে না, এবার আমাদের জন্য কি মাছ ধরে আনবে? জ্যাক বলে, আমি মাছ ধরে আনবো, আমি খাওয়াবো। জ্যাক অনেক চেষ্টা করে কিন্তু খাবার যোগ্য কোনো মাছ ধরতে পারে না। আর ওর কাছে গোগাল নেই, তাই পানির নিচে গিয়ে মাছ ধরতে পারে না। এদিকে ম্যানুয়েল মাছ ধরে ভালো করে সেটাকে রান্না করে খেতে থাকে। ও জেনিফারকে অফার করে, কিন্তু জেনিফার জ্যাককে ভয় করে তাই খেতে চায় না। ম্যানুয়েল বলে, তুমি যত খুশি খাও, এ ব্যাপারে জ্যাককে আমি কিছুই বলবো না। তারপর জেনিফার পেটে ভরে মাছ খায়, তারপর নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর জ্যাক কিছু ছোট ছোট মাছ ধরে ফিরে আসে। তখন জ্যাক একটি কাঠের মধ্যে মাছের টুকরো লেগে থাকতে দেখে। ও বুঝে যায় যে জেনিফার ম্যানুয়েলের থেকে মাছ খেয়েছে। জ্যাক জেনিফারকে অনেক গালাগালি করে। তখন জেনিফার বলে, আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি চুরি করে মাছ খেয়েছি। জ্যাক এই কথাটা ম্যানুয়েলকে বলে। তখন ম্যানুয়েল বলে, চুরি করার কোনো দরকার ছিল না। জেনিফার যদি আমার থেকে চাইতো তাহলে আমি খুশি হয়েই তাকে মাছ দিয়ে দিতাম। এই কথাটা জ্যাকের খুব খারাপ লাগে আর তাই মাছ ধরার জন্য আরও মেহনত করতে থাকে। একদিন যখন ওরা মাছ ধরছিল তখন ম্যানুয়েলকে ওদের ঘরের সামনে বসে থাকতে দেখতে পাই। মাছ রান্না করার জন্য ম্যানুয়েল ওদের থেকে আগুন চুরি করেছিল। জ্যাক দৌড়িয়ে ওখানে আসে আর ম্যানুয়েলকে মারতে শুরু করে। দুইজনের মধ্যে খুব মারপিট হয়। জেনিফার কোনো রকম ওদেরকে আটকায়। পরের দিন সকালে জ্যাক ম্যানুয়েলের গগলটা নিয়ে পানির নিচে মাছ ধরতে যায়। ম্যানুয়েল ঘুম থেকে উঠে ওর গগল খুঁজে পাচ্ছিল না আর বোঝে যায় জ্যাক ওইটা নিয়ে গিয়েছে। ম্যানুয়েল রেগে গিয়ে জ্যাককে মারতে যায়, কিন্তু জেনিফার তাকে বাধা দেয়। কিছুক্ষণ পর জ্যাক একটা বড় মাছ নিয়ে ফিরে আসে। জেনিফার বলে, তুমি ম্যানুয়েলের গোগলটা চুরি করে ভালো করনি। ও খুব রেগে গেছিল। জ্যাক জিজ্ঞাসা করে, যদি ও এতটাই রেগে গেছিল তাহলে এখন শান্ত হয়ে কেন বসে আছে? তখন ম্যানুয়েল ওর দিকে তাকিয়ে হাসে আর জ্যাক বুঝে যায় যে ওদের দুজনের মধ্যে কিছু হয়েছে। ও আর নিজেকে সামলাতে পারে না, রেগে ফেটে পড়ে আর জেনিফারকে টানতে টানতে ম্যানুয়েলের ঘরের সামনে নিয়ে গিয়ে ওখানে ওকে ছেড়ে আসে আর ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলে। জেনিফার এখন ম্যানুয়েলের সাথেই থাকে আর জ্যাক আইল্যান্ডের ওপর দিয়ে গিয়ে থাকতে শুরু করে। ওখানে নোংরা জিনিসপত্র থেকে কিছু জিনিস খুঁজে সে তার নিজের জন্য একটি গোগল বানিয়ে নেয়। এখন ও পানির নিচে গিয়ে মাছ ধরে আনে আর নিজেই রান্না করে খায়। এদিকে জেনিফার জ্যাকের জন্য চিন্তা করছিল। ম্যানুয়েল বলছিল, জ্যাক তোমার সাথে পশুর মতো ব্যবহার করে, তাও তুমি ওর কথাই ভাবছো। তারপর ওর মুড ঠিক করার জন্য ম্যানুয়েলের ওর সাথে ডান্স করে। জ্যাক দূর থেকে ওদের ওপর লক্ষ্য রাখছিল, কিন্তু কোনো রেক করছিল না। একদিন ও যখন মাছ ধরতে যায় তখন একটি বোট খুঁজে পায় আর সেটাকে বিচের দিকে নিয়ে আসে। জেনিফার আর ম্যানুয়েল ওকে সাহায্য করার জন্য দৌড়ে ওর কাছে যায়, কিন্তু জ্যাক বলে, আমি একাই বোটটাকে সারাতে পারবো, আমার কারো সাহায্য লাগবে না। আর ঠিক সেটাই হয়। জ্যাক একাই বোটটি রিপেয়ার করে নেয় আর জেনিফার জিজ্ঞাসা করে, তুমি কি জানো কোন দিকে যেতে হবে? একা তুমি সব করতে পারবে? জ্যাক বলে, হ্যাঁ আমি পারবো, আর আমাকে নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যেতে হবে। রাতে ম্যানুয়েল এবং জেনিফার প্ল্যান বানায়, জ্যাক যখন বেঁচে থাকবে তখন ওরা বোটটি নিয়ে পালিয়ে যাবে।
পরের দিন সকালে জ্যাক যখন মাছ ধরতে যায় তখন ওরা বোটটি নিয়ে পালিয়ে যায়। জ্যাক প্রথমে ওদের ধরার চেষ্টা করে, তারপর একটা জায়গা বসে হাসতে থাকে। কিনারে থেকে অলমোস্ট 2 কিলো মতো আসার পর বোটের মধ্যে পানি ঢুকতে থাকে। আসলে এটা জ্যাকের প্ল্যান ছিল। ও জানতো বোটটি নিয়ে তারা নিশ্চয়ই পালাবে, আর তাই জ্যাক বোটটি ভালো করে রিপেয়ার করেনি। ও ওদের মারতে চেয়েছিল। তারপর বোটটি ডুবে যায়। জেনিফার আর ম্যানুয়েল সাঁতার কেটে কিনারে কোনোভাবে চলে আসে, আর তখনই জ্যাক ওদের তাড়া করে আর ম্যানুয়েলকে স্ট্রেপ করে। যখন অবস্থায় ম্যানুয়েল পালিয়ে যায় কিন্তু জেনিফার ধরা পড়ে যায়। জ্যাক ওকে বেঁধে ফেলে, তারপর ওকে মারতে যাচ্ছিল। এমন সময়ই ম্যানুয়েল পিছন থেকে ওর ওপর হামলা করে। ওদের দুইজনের মধ্যে খুব মারপিট হয়। এই সুযোগে জেনিফার নিজেকে ছাড়িয়ে নেয় আর ম্যানুয়েলকে নিয়ে পালিয়ে যায়। ম্যানুয়েল খুব আহত হয়ে গেছিল। জেনিফার বলে জঙ্গলে গিয়ে আমাদের লুকিয়ে থাকা উচিত, কিন্তু ম্যানুয়েল রাজি হয় না। ও জ্যাককে প্রাণে মারতে যায়। তখন ওরা জ্যাকের জন্য ফাঁদ পাতে, কিন্তু জ্যাক ওই ফাঁদের ব্যাপারে আগে থেকে জেনে গেছিল। সিনেমার শুরুতেই আমরা ম্যানুয়েল গার্লফ্রেন্ডকে কালো জাদু করতে দেখেছিলাম। তার এই জন্য জ্যাক সবকিছু জানতে পেরে গিয়েছিল। তারপর যখন সে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল তখন ম্যানুয়েলের ব্লাড তার গায়ে পড়ে। জ্যাক অর্ধেক দেখে ফেলে আর ম্যানুয়েল পা পিছলে নিচে পড়ে যায়। এসব ওর গার্লফ্রেন্ড করছিল। ম্যানুয়েলের আত্মা একটি পুতুলের মধ্যে আছে। ও ম্যানুয়েলকে মেরে বদলা নিতে যায়। জ্যাক ম্যানুয়েলকে মেরে ফেলতো, ঠিক তখনই জেনিফার ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। ওদের মধ্যে মারপিট হয়। ম্যানুয়েল একটা বড় পাথর নিয়ে জ্যাককে মারতে যায়, কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর পা পিছলে দেয় আর ওর পেটে গিয়ে একটি স্পাইক ঢুকে যায়। ও মারা যায়। তারপর 1 বছর পেরিয়ে যায়। জেনিফার আর জ্যাক এই দ্বীপে আটকে ছিল। একদিন এক ফ্যামিলি ওখানে আসে আর জেনিফারকে রিসিভ করে। জেনিফার ওদেরকে জ্যাকের ব্যাপারে কিছুই বলে না, আর যাওয়ার সময় ও লাইটারটা নিয়ে যায়। ওরা ওকে পেট ভরে খেতে দেয়। তখন চকলেট আনতে ওই দুটি মেয়ে ভিতরে যায়। আর তখন জ্যাক বোর্ডটিকে দেখতে পায় আর চিৎকার করে ডাকতে থাকে। জেনিফার ওকে দেখতে পায়, কিন্তু বোর্ড থামাতে বলে না। অ্যাজ দ্য পানিশমেন্ট তাকে এখানে একা ছেড়ে চলে যায়। আর এর সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমাটির কাহিনী কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।